নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। হেয়ার রিবন্ডিং হলো চুলের কেমিক্যাল স্ট্রেটনিং এর প্রক্রিয়া, যা দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে পারে। এই পদ্ধতিতে আছে হেয়ার বন্ডস এর রিল্যাক্সিং করা এবং তাদের পছন্দসই স্টাইলে তৈরি করা। বিষয় এই সেশনের শেষে আপনি জানতে পারবেন হেয়ার রিবন্ডিং ব্যবহৃত সরঞ্জাম এবং উপকরণ সম্পর্কে, ক্লায়েন্টকে হেয়ার রিবন্ডিং এর জন্য তৈরি করা, হেয়ার রিবন্ডিং পদ্ধতির ব্যাখ্যা এবং হেয়ার রিবন্ডিং এর সাথে জড়িত অসুবিধাগুলি ব্যাখ্যা করা। আসুন এখন দেখা যাক হেয়ার রিবন্ডিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণগুলি। এগুলি হলো টাইমার, স্যালন গাউন, মিক্সিং বোল, স্প্রে বটেল, স্প্যাচুলা, সিটিং ক্লিপ, টেল কম, হোয়াইট টুথ কম, অ্যাপ্লিকেটর ব্রাশ, নেক ক্যাপ, শ্যাম্পু, টাওয়েল, নিউট্রিলাইজিং শ্যাম্পু, কন্ডিশনার, প্রোটেক্টিভ গ্লাস, প্রোটেক্টিভ ক্রিম অ্যান্ড রিল্যাক্সার। নিশ্চিত করুন যে সংক্রমণ প্রতিরোধ করার জন্য সমস্ত সরঞ্জাম ভালোভাবে জীবাণুমুক্ত করা হয়েছে। আগের ট্রিটমেন্টের ফলে ময়লা যথাযথ ক্লিনিং বা ডিসইনফেক্ট্যান্ট দিয়ে মুছে ফেলতে হবে। ক্লায়েন্টকে ওয়েলকাম বা স্বাগত জানানোর আগে ট্রিটমেন্ট চেয়ার পরিষ্কার এবং ধুলোমুক্ত করতে হবে। হেয়ার প্রোডাক্ট অবশ্যই একটি নিরাপদ জায়গায় রাখতে হবে। এগুলোর এক্সপায়ারি ডেট নিয়মিত পরীক্ষা করতে হবে। পদ্ধতি শুরু হওয়ার আগে আপনার হাত সাবান এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর টাওয়াল দিয়ে শুকনো করতে হবে। ট্রিটমেন্টের সময় গ্লাভস পরতে হবে। এটি ত্বককে সরাসরি যোগাযোগ থেকে বাঁচাবে এবং সংক্রমণের বিস্তার রোধ করবে। পদ্ধতি শুরু করার আগে ক্লায়েন্টসের পছন্দগুলি জানুন। আপনাকে অবশ্যই ক্লায়েন্টসের বর্তমান হেয়ারস্টাইল বিবেচনা করে কাজ করতে হবে। ক্লায়েন্টকে প্রসেসটি বোঝান। মনে রাখবেন যে হেয়ার বন্ডিং একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এতে তাড়াহুড়ো করা যায় না। নিশ্চিত করুন যে ক্লায়েন্টের কেমিক্যাল কোনো অ্যালার্জি নেই, কারণ ট্রিটমেন্ট অ্যালার্জি রিয়াকশনের ঝুঁকি বাড়িয়ে দেবে। এটি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ যে ক্লায়েন্ট গত 2 সপ্তাহে কোনো কেমিক্যাল রিল্যাক্সার বা অনুরূপ কোনো ট্রিটমেন্ট নেননি, কারণ এটি চুলের ক্ষতি করতে এবং সার্ভিস ব্যর্থ হতে পারে। স্ক্যাল্পে চুলের পরীক্ষা করুন। কাইন্টে স্ক্যাল্প এবং চুলের পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে কোনো প্রদাহ, ক্ষত বা এরকম কোনো অবস্থা নেই। আপনি যদি এই অবস্থাগুলির মধ্যে কোনো একটি খুঁজে পান, তাহলে ট্রিটমেন্ট শুরু করবেন না, কারণ এটি ক্লায়েন্টের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেই সাথে আপনার খ্যাতিও নষ্ট হবে। আগেই জানিয়ে দিন এই ট্রিটমেন্টের জন্য ভালো মেনটেনেন্স দরকার। হেয়ার রিবন্ডিং ট্রিটমেন্ট একটি সেমি পার্মানেন্ট ট্রিটমেন্ট। নতুন চুল গজালেও স্ট্রেন্থ হবে না। এতে রিবন্ডেড হেয়ার এবং রিগ্রোথের মধ্যে টেক্সচারের একটি পার্থক্য হতে পারে। ক্লায়েন্ট যদি তাও এটা করাতে চান, তবে তাকে কনসেন্টেন্ট ফর্ম সাইন করান। ক্লায়েন্টকে সঠিকভাবে বসান। তিনি কোনো অস্বাস্থ্যকর বোধ না করেন। ক্লায়েন্টের যে কোনো গহনা হেয়ার অ্যাক্সেসরিজ ট্রিটমেন্টের প্রক্রিয়ায় বাধা আসতে পারে। ক্লায়েন্টকে স্যালন গাউন পরান এবং খেয়াল রাখুন এটা যেন কাঁধ এবং শরীরের উপর অংশকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে। এটি ক্লায়েন্টসের পোশাকে কোনো চুল বা কোনো কেমিক্যাল লেগে যাওয়া আটকায়। অতিরিক্ত নিরাপত্তার জন্য ক্লায়েন্টসের কাঁধের চারপাশে একটি তোয়ালে জড়িয়ে রাখুন। হেয়ার রিবন্ডিং প্রক্রিয়ায় নিম্নলিখিত স্টেপগুলি আছে। এগুলি হলো: স্টেপ 1, চুলে শ্যাম্পু করুন। স্টেপ 2, হেয়ার অ্যানালাইসিস করুন। স্টেপ 3, রিল্যাক্সট্যান্ট লাগান। স্টেপ 4, চুলে ধুয়ে ফেলুন এবং চুলে ডিপ কন্ডিশন করুন। স্টেপ 5, কেরাটিন লোশন লাগান এবং চুল স্ট্রেট করান। স্টেপ 6, নিউট্রিলাইজার লাগান। স্টেপ 7, ব্লো ড্রাই করান এবং ফাইনাল স্ট্রেটিং করুন। শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে শুরু করুন। এটি চুল পরিষ্কার করে। আসুন এখন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখা যাক। ক্লায়েন্টের চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করুন।
চুল জল দিয়ে ধুয়ে এবং তোয়ালে দিয়ে শুকিয়ে ফেলুন। সতর্কতা, কন্ডিশনার লাগাবেন না, কারণ এটা রিবন্ডিং এর প্রসেসকে প্রভাবিত করবে। রিবন্ডিং প্রসেস শুরু করার আগে চুল পরিষ্কার করা খুবই জরুরি। পুরো হেয়ার লাইনের চারপাশে এবং কানের উপরে প্রোটেক্টিভ ক্রিম লাগান। মনে রাখবেন, এতে কেমিক্যাল ত্বকের সংস্পর্শে আসবে না এবং এগুলি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকুন। চুল শুকনো করা হয়ে গেলে অ্যানালিসিসের জন্য সেকশনে ভাগ করুন। চুলকে 4টি সেকশনে ভাগ করুন। প্রথম সামনের হেয়ার লাইন থেকে ঘাড়ের নিচ পর্যন্ত চুলকে 2টি সমান ভাগে ভাগ করুন। তারপর মাথার ওপর দিয়ে এক কান থেকে অন্য কান পর্যন্ত চুলগুলি ভাগ করুন। এরপর প্রতিটি সেকশনকে প্লাস্টিক ক্লিপ দিয়ে আটকে দিন। এই স্টেপটি আপনাকে চুলের গঠন, ঘনত্ব এবং সামগ্রিক অবস্থা পরীক্ষা করতে সাহায্য করে। এর উপর ভিত্তি করে ইচ্ছানুসারে স্ট্রেটনের রেজাল্ট পেতে যথাযথ রিল্যাক্সেন্ট নির্ধারণ করুন। বিবেচনা করে রিল্যাক্সার বাছাই করুন। সবসময় মনে রাখবেন যে বিভিন্ন ধরনের রিল্যাক্সার একসাথে মেশাবেন না, কারণ এটি কেমিক্যাল রিঅ্যাকশন সৃষ্টি করবে। এটি ক্লায়েন্টের ক্ষতি করতে পারে। আগের বন্ড ভাঙতে বাছাই করা রিল্যাক্সট্যান্ট লাগান। সাপোর্টের জন্য রিবন্ডিং বোর্ডস ব্যবহার করুন এবং ক্লায়েন্টের চুল সাবধানে কোট করুন। নিশ্চিত করুন যে প্রতিটি স্ট্যান্ডে যেন লাগানো হয়। মনে রাখবেন, রিল্যাক্স স্ট্যান্ড অবশ্যই রুট থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে। চুলের টেক্সচারের উপর নির্ভর করে রিল্যাক্স স্ট্যান্ডের সময়কাল পরিবর্তিত হয়, যা 30 থেকে 45 মিনিটের মধ্যে থাকে। সতর্কতা, চুল ওভার ট্রিট করলে হেয়ার ড্যামেজ হয়। রিল্যাক্স স্ট্যান্ডটি সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য চুল ভালোভাবে ধুয়ে নিন। রিল্যাক্স স্ট্যান্ড থেকে গেলে এটি ওভার প্রসেসিং করবে এবং চুলের ক্ষতি করবে। তারপরে আর্দ্রতা এবং পুষ্টি পুনরায় পূরণ করতে ডিপ কন্ডিশনিং দিয়ে চুল ট্রিট করুন, কারণ কেমিক্যাল প্রসেস অস্থায়ী শুষ্কতা সৃষ্টি করতে পারে। ডিপ কন্ডিশনিং এর পর কেরাটিন লোশন দিয়ে চুল ট্রিট করুন। এই স্টেপটি চুলকে রক্ষা করবে এবং স্ট্রেটনিং প্রসেসের জন্য প্রস্তুত করবে। তারপর সেরামিক ফ্ল্যাট আয়রন ব্যবহার করে হেয়ার স্ট্যান্ডকে সেকশনে ভাগ করে স্ট্রেনথেন করে পছন্দসই স্লিক লুক তৈরি করুন। নিশ্চিত করুন যে চুল সমানভাবে স্ট্রেংথ করার জন্য এই প্রক্রিয়াটি যথাযথভাবে এবং দক্ষতার সাথে করা হয়। পছন্দসই লুক পেতে ফ্ল্যাট আয়রন সঠিক তাপমাত্রায় এবং সঠিক চাপে প্রয়োগ করতে হবে। স্ট্রেটনিং প্রক্রিয়াটি সম্পন্ন হলে চুল একটি নতুন স্ট্রাকচারে লক করতে হবে। চুলে নিউট্রালাইজার লাগানো হয়, যা ভাঙা বন্ডগুলিকে ঠিক করে এবং স্ট্রেংথ শেপ বজায় রাখে। লাগানোর পর প্রায় আধা ঘন্টা রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে নিউট্রালাইজার ধুয়ে ফেলুন। ধোয়ার পর চুল ব্লো ড্রাই করুন। স্মুথ এবং সিল্ক দেখানোর জন্য ফাইনাল স্ট্রেটনিং এর টাচ দিতে ফ্ল্যাট আয়রন আরও একবার ব্যবহার করুন। হেয়ার রিবন্ডিং এর প্রভাব প্রায় 6 থেকে 7 মাস স্থায়ী হয়। চেহারা বজায় রাখার জন্য চুলের বৃদ্ধির গতির ওপর নির্ভর করে। রুটে নিয়মিত টাচ আপ করা প্রয়োজন। ক্লায়েন্টকে আফটার কেয়ার পরামর্শ দিতে ভুলবেন না, কারণ এই ট্রিটমেন্ট কার্যকর রাখার জন্য পরবর্তী কয়েকদিনের জন্য যথাযথ দেখভাল প্রয়োজন। এই ট্রিটমেন্টের সাথে যুক্ত কিছু সুবিধা এবং সমস্যা রয়েছে। খেয়াল করুন যাতে ক্লায়েন্ট ট্রিটমেন্টের আগে এই ধরনের সমস্যা সম্পর্কে সচেতন থাকে। হেয়ার রিবন্ডিং, স্ক্যাল্পে জ্বালা এবং সেন্সিটিভিটি। হেয়ার রিবন্ডিং প্রক্রিয়ার সময় ব্যবহৃত কেমিক্যালগুলো স্ক্যাল্পে জ্বালা সৃষ্টি করতে পারে, যার ফলে লালাভাব, চুলকানি বা অস্বস্তি হতে পারে। স্ক্যাল্প সংবেদনশীল হলে বা প্রোটেক্টিভ সরাসরি স্ক্যাল্পের সংস্পর্শে এলে এটি হওয়ার সম্ভাবনা বেশি। হেয়ার ড্যামেজ অ্যান্ড ব্রোকেজ। হেয়ার রিবন্ডিংয়ে কেমিক্যাল রিল্যাক্সট্যান্ট এবং হাই হিট ব্যবহার করা হয়,
যা চুলের গঠনকে দুর্বল করে দিতে পারে। যদি সঠিকভাবে না করা হয় বা চুল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়, তবে তার ফলে চুল ভেঙে যেতে পারে, ডগা ফেটে যেতে পারে বা চুল শুষ্ক হয়ে যেতে পারে। অ্যালার্জিক রিয়াকশন: কিছু ব্যক্তির রিবন্ডিং প্রক্রিয়ায় ব্যবহৃত নির্দিষ্ট কেমিক্যালে অ্যালার্জি হতে পারে। এর ফলে স্ক্যাল্পে বা হেয়ার লাইনের আশেপাশে লালচে ভাব, ফোলা ভাব বা ফুসকুড়ির মতো অ্যালার্জি দেখা দিতে পারে। তাপের দিকে সংবেদনশীলতা: এই প্রক্রিয়া চলাকালীন হাই হিটের ফ্ল্যাট আয়রন ব্যবহার করলে চুলের হিট ড্যামেজ হতে পারে যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় বা চুলে ইতিমধ্যেই হিট ড্যামেজ হলো। অসামঞ্জস্যপূর্ণ ফলাফল: যদি চুল রিল্যাক্সট্যান্ট দিয়ে সমানভাবে কোট না করা হয় অথবা যদি প্রয়োগটি যত্ন সহকারে না করা হয়, এর ফলে কিছু অংশ অন্য অংশের তুলনায় সোজা দেখাতে পারে। মাথা ব্যথা এবং বমি বমি ভাব: হেয়ার রিবন্ডিং এর সময় ব্যবহৃত কেমিক্যাল থেকে তীব্র গন্ধ বের হতে পারে, যা কিছু ব্যক্তির জন্য অস্বস্তিকর হতে পারে। প্রক্রিয়া চলাকালীন ক্লায়েন্ট যদি এই অবস্থাগুলির মধ্যে দিয়ে যান, তবে ট্রিটমেন্ট বন্ধ করে দেবেন। চুল এবং স্ক্যাল্প থেকে সব প্রোডাক্ট ধুয়ে দিন এবং যদি দরকার হয় তবে আক্রান্ত স্থান প্রশমিত করার জন্য প্রোটেক্টিভ ক্রিম লাগান। অ্যালার্জি রিয়াকশনের ক্ষেত্রে ক্লায়েন্টকে অবিলম্বে চিকিৎসা সহায়তা চাইতে বলুন। এখানেই আমাদের সেশনের সমাপ্তি হচ্ছে। এই সেশনে আপনি শিখছেন হেয়ার রিবন্ডিং এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপাদান, হেয়ার রিবন্ডিং এর জন্য ক্লায়েন্টকে তৈরি করা, হেয়ার রিবন্ডিং এর পদ্ধতি এবং হেয়ার রিবন্ডিং এর সাথে জড়িত অসুবিধে। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হবে।